আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি বিগত বছরগুলোতে যে একটা টার্বুলেন্ট টাইম আমরা পাস করেছি এবং ইকোনমিক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সব কিছুই মোটামুটি ইনস্টিটিউশনগুলো অলমোস্ট কাজ না করার পর্যায়ে চলে গেছে, মানে অলমোস্ট ডিসফাংশনাল ইনস্টিটিউশনগুলো। এবং যেই কারণে ওয়াচডগ বডি বলেন, রেগুলেটর বলেন, মনিটরিং সিস্টেম বলেন, যে বিষয়গুলো কাজ করে নেয় বাংলাদেশে আনফর্চুনেটলি। এবং কাজ না করার পেছনে যে রিজনগুলো, এগুলো বলার দরকার না, সেটা আপনারা সবাই জানেন, আমি ওই সেদিকে যাচ্ছি না। বাট উই আর এট এ ক্রস রোড নাও। আমরা যে জায়গায় আসছি এবং এখান থেকে আমরা সামনের দিকে কোথায় যাব, অল ডিপেন্ডস অন হাউ ইনস্টিটিউশনস ফাংশন। প্রত্যেকটি ইনস্টিটিউশনস, এফআরসি বলেন, আইসিএবি বলেন, আইসিএমএবি বলেন, and all other bodies that is related to reporting, auditing, reflecting the picture of a balance sheet of a company is so very important. এটা বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং এই যে ইকোসিস্টেম যেটার কথা বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিটিং, যে ইকোসিস্টেমটা এটা অলমোস্ট ভেঙে গেছে, আমাদেরকে স্বীকার করতে হবে। এবং আমি জানি না এফআরসি নাকি 2015-তে এস্টাবলিশড হয়েছে, আমি জাস্ট জিজ্ঞেস করলাম কবে এস্টাবলিশড হয়েছে। 2015-তে, এখন হচ্ছে 2026। সো আমরা 11 বছর পার হয়ে আসছি। আমি জানি না এফআরসির রোল বিগত দিনে কী ছিল। আই এম সারপ্রাইজ যে বাংলাদেশে যেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হয়েছে, নট জাস্ট ব্যাংকিং সেক্টর, সব জায়গাতে, আপনি ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যেখানে যাবেন, এই যে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। এবং ওই যে একজন বক্তা বলে গেছেন, তারাই বেশি, যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে, তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে, তারা কিন্তু আসার, এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। দে ডোন্ট ওয়ান্ট টু কম্পিট। একটা আনইভেন কম্পিটিশনের মধ্যে কেউ যেতে চায় না, সবাই একটা ফেয়ার কম্পিটিশনে যেতে চায়। তার অ্যাসেটটা নিয়ে যখন সে একটা বাজারে যাবে, হি লাইকস টু সি দ্য প্রাইস ডিসকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসেট ভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট। সে তখন দেখছে যে ইটস অল অ্যাবসেন্ট এখানে, তো সেখানে তো যাওয়ার কোনো কারণ নেই। তো সুতরাং এই যে বিশাল একটা ক্যাপিটাল ডেফিসিট হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আপনারা যারা অডিটর, অ্যাকাউন্টেন্ট, আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। দ্যার ইজ সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট ইন প্রাইভেট সেক্টর। আই হোপ ইউ এগ্রি উইথ মি। সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট। অনেকে বলছে না, কিন্তু আমি জানি অনেক সাকসেসফুল কোম্পানি ইজ গোয়িং থ্রু সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিট। ব্যাংকগুলো সিরিয়াস ক্যাপিটাল ডেফিসিটে ভুগতেছে, অনেকগুলো ব্যাংক। এগুলোর কারণ এনপিএল থেকে শুরু করে, মানি লন্ডারিং থেকে শুরু করে, মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে, এবং বোর্ডের মেম্বার ইন কলিউশন উইথ দ্য ম্যানেজমেন্ট, তারাই টাকা নিয়ে গেছে। ইন দ্য নেম অফ ব্যাংক ওনারশিপ তারা টাকা নিয়ে গেছে। মানে ব্যাংক ওনারশিপ বলে কিছু আছে আমার জানা নেই। ব্যাংকে শেয়ার হোল্ডিং থাকতে পারে, নোবডি ওনস দ্য ব্যাংক। ব্যাংক ওন করে শেয়ার হোল্ডাররা, ব্যাংকে টাকা রাখে ডেপোজিটাররা। So somebody claims that আমি এই ব্যাংকের মালিক,
এই কনসেপ্টটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল। দ্য ফ্যাক্ট দ্যাট তারা বসে বসে গড়ে বসে লোন স্যাংশন করে, এটাও আমি পার্সোনালি আমি মনে করি দিস ইজ নট রাইট। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যতে, কারণ ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্লিয়ারলি। আমরা যারা বসি কোনো জায়গায়, আমি যদি এখানে আমার সাথে কোনো কিছুর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, আমি তো ওখানে বসতে পারি না, আমি তো সিদ্ধান্ত দিতে পারি না। তো সুতরাং রেসপন্সিবিলিটি লাইস, সব জায়গাতে রেসপন্সিবিলিটি এখানে আছে। এই জন্য আমরা বলছি ইউ আর এ ক্রস রোড। আমরা একটা ইকোনমিক সিস্টেমের দিকে যেতে চাই বর্তমান সরকার, যেখানে টোটাল ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং সবাই যার যার অবস্থান থেকে দে উইল অপারেট প্রফেশনাল। আমরা এক্সপেক্ট করি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট, ICAB, ICMAB মেম্বার, CFOs, যারা they'll have to be able to self-regulate. These are the bodies responsible to present a fair picture of a company. এবং এইটা যদি আপনারা যদি নিজেরাই সেলফ রেগুলেট না করেন, FRC ইজ ফাইন, FRC ওভারসাইট, FRC রেগুলেটরি সব ঠিক আছে, কিন্তু ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম ইউ, যে আপনারা নিজেদেরকে সেলফ রেগুলেট করতে হবে। আপনাদের যে দুইটা বডি ICAB, ICMAB আছে, এই যে দুইটা বডি আছে, এই দুইটা বডির কাজটা কি? Just to have annual general meeting, have a dinner annually. I'm sorry to say this. এই দুইটা বডির তো একটা রেসপন্সিবিলিটি আছে টু রেগুলেট ইউর মেম্বারশিপ। কারা কিভাবে পারফর্ম করছে, এটা তো আপনাদের দায়িত্বে থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, এখানে BJME এর সভাপতি আছে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, তখন BJME এর একটা কমপ্লেন ছিল, তারা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে UD সার্টিফিকেট নিত। UD সার্টিফিকেট মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট, কাপড় কত আনছে, কত এক্সপোর্ট করছে, হিসাব করে একটা সার্টিফিকেট দিলে তখন তারা এক্সপোর্ট করতে পারত। তো তখন তারা আমাকে এসে বললো যে আমরা তো খুব হ্যারাস্ট হচ্ছি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর লোকজন করাপশন, আমাদেরকে হ্যারাসমেন্ট, আমাদের শিপমেন্ট মিস করতেছে, সার্টিফিকেট দেয় না টাইম দিন। তখন আমি বললাম ঠিক আছে, ওকে, হোয়াট ইজ দ্য আনসার টু ইট? আমি যদি এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে একটু বের করে আপনাদের অ্যাসোসিয়েশনকে এইটা দেই, এই দায়িত্ব থেকে আপনারা পালন করতে পারবেন, ক্যান ইউ সেলফ রেগুলেট? দেন ইউ গিভ দ্য সার্টিফিকেট। ইফ ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি, ইফ ইউ ক্যান সেলফ রেগুলেট, ইফ ইউ আর রেডি টু ডু দিস, আই উইল টেক ইট আউট অফ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এন্ড গিভ ইট টু ইউ। ওরা বলছে আপনি আমাদের দিয়ে দেখেন আমরা পারি কিনা। সো আই টুক a big risk, কারণ সরকারের একটা এত বড় কাজ আমি বের করে একটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছি। ইটস এ হিউজ ডিসিশন, এটার অনেক রেসিস্টেন্স আছে, অনেক প্রতিবাদ আছে, বাট আই ডিফাইড এভরিথিং অ্যান্ড আই ডিড ইট, আই গেভ ইট টু দেম। আজকে পর্যন্ত এটা ভালোভাবে কাজ করছে।